আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আমাকে কিসের জন্য খুঁজতেছেন? ভাই খুঁজছি একটা দরকারের জন্য। হ্যাঁ বলেন ভাই, কি দরকার? কোনো সমস্যা, সংসারে কোনো সমস্যা হয়েছে? সংসারের জন্য তো ঝামেলা টুকটাক, কাম কাজ নাই, ধ্যান গেলে এটা বাল বাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট হয়েছে গা। এখন ভাই কি করবো, খুব টেনশনের মাধ্যমে ঢুকিয়েছে গা। আরে ভাই, টেনশনের বিষয় নাই, একটু ওয়েট করো। দেশে হয়তো একটু সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হয়ে যাবে, প্রবলেম নাই। যদিও আমাদের ভালো একজন বিজ্ঞ প্রধানমন্ত্রী আছেন, ওনায় ভালো চোখে বাংলাদেশকে দেখেন। হ্যাঁ, ওনার মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। টেনশনের বিষয় নাই, কাজ কাম নাই, এখন সবারই নাই, আমারও নাই, আপনারই নাই। এখন সংসারে ঝামেলা থাকবেই। আপনি একটু ওয়েট করেন, একটু ওয়েট করলে সব সমাধান হয়ে যাবে। যখন দেশটা ভালো হবে, দেশটা আগের মতো জায়গায় চলে আসবে, তখন আপনার গতিতেই আপনি চলবেন, আমার গতিতেই আমি চলবো। ইনকামও আসবে, সংসারে ঝামেলা হবে না, বউয়ের কথা বলবে না। আর বউরা হচ্ছে, আপনার পকেটে টাকা থাকলে আপনাকে ভালোবাসবে, আর আপনার পকেটে টাকা না থাকলে ভালোবাসবে না। যত আপনি বাজার করে আনবেন তত আপনাকে ভালোবাসবে, যত বাজার করে আনবেন না ভালোবাসবেন না। আর আর বিনা স্বার্থে ভালোবাসবে কে? শুধু আপনার আম্মু। আম্মু ভালোবাসবো, মা ছাড়া কে ভালোবাসবো? হ্যাঁ হ্যাঁ, আর আপনার আমার মা। হ্যাঁ, জলম দুকুনি হচ্ছে মা। আর বউরা কি করবে? যে আমার জামাইয়ে বড় মাছ আনছেনি, জামাইয়ে বড় সবজি আনছেনি, জামাইয়ে আমাদের গরুর গুস্ত আনছেনি, মোরগ আনছেনি, এগুলো ফলো করবো। আর মা কি করবো? যে আমার ছেলেটা আসছে কাজ থেকে, না রে আমার ছেলেটা অনেক কষ্ট করেছে। হ্যাঁ, জলম দুকুনি মা এই কথা বলবে, কিন্তু বউরা এগুলা বলবে না। বউরা হচ্ছে স্বার্থবাগী নারী, ফালসাফের মতো ধ্বংস করে। তো আপনার টেনশন করেন না, কাজ কাম অবশ্যই শুরু হয়ে যাবে, এটা সবার কাছে প্রার্থনা করি। এবং আপনিও নামাজ পড়ে আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ যেন আমার সুন্দরভাবে দিন নিয়ে যায়। হ্যাঁ, এটা দোয়া করবেন যাতে আল্লাহ আপনাকে সুস্থভাবে, যাতে আপনারে আরো আগে নিতে পারে, আগে আরো যাতে আগাতে পারেন। নামাজ পড়ে সবার জন্য সবাই আমরা দোয়া করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, সবার জন্য সবাই দোয়া করব। তাহলে ভালো থাকেন ভাই, আর টেনশন করেন না। আপনার বউরে আপনি বুঝাবেন যে দেখো এখন কাজ কাম নাই, এখন আমারে প্রেশার দিও না, অবশ্যই সব ঠিক হয়ে যাবে। যত আমরা এখানে বাড়া থাকি, আমার গ্যাস বিল আছে, পানি বিল আছে, সব এভরিথিং দিতে হবে। কাজকর্ম কইরো তো দিতে হবে। আপনার কথা আমি মানলাম, গেড়ি দিতে ভাই বাড়ি এলা কোনো মানছে না, মাছ গেলে বাড়ি এলে গরু ভাড়া দিতে। হ্যাঁ, বাইরাল এই কইলেন আসল কথা। বাইরালারা মানবো না, বাইরালারা লেগে টাকার দরকার। 5 তারিখ 10 তারিখের ভিতরে ওনাদের টাকা গণবে, কিন্তু আমরা যে কিভাবে পরিশ্রম করে দিব ওনারা এটা মানবে না, বুঝবে না, চিন্তাও করবে না। বলছে রে আমার মাছ গেলে রুম ভাড়া দিতে, চুরি ভাড়া তাকে দিয়ে করো, আমার রুম ভাড়া দিতেই হবে। হ্যাঁ, কিন্তু ওই যে টেনশন আসে যে 25 তারিখ হয়ে গেলে যে বাবা আমি সামনে মাসের বেতনটা কিভাবে দিব, সামনে মাসের আমি ঘর ভাড়া কিভাবে দিব, কারেন্ট বিল কিভাবে দিব, তোমার গ্যাস বিল কিভাবে দিব, পানি বিল কিভাবে দিব, এই টেনশনে আবার মাথায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায়। তা টেনশনে মানুষের ব্রেনও নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এর জন্য বললাম যে টেনশন করেন না, ধীরস্থিতে একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করবেন, অবশ্যই আপনার কাজকর্ম চলে আসবে। টেনশন করেন না। আর আপনার পরিবারে আপনি বুঝাবেন, আপনার ছেলে সন্তান নিয়ে ভালো থাকবেন। দেখা হলে ইনশাল্লাহ কথা বলবো। তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।